রাজ্য ভেঙে পড়ছে, রাজ্য খসে পড়ছে। নতুন সরকার এসছে, তারা মানে এই এই অবস্থার তারা এখন কি করে সেটা দেখার। কিন্তু এই রাজ্যের অবস্থা খুব খারাপ, খুব শোচনীয়। কংগ্রেসকে ভয় পাচ্ছে নতুন সরকার, মনে করছে যে তাদের আসল বিরোধিতাটা হবে কংগ্রেসের থেকে। সেই জন্য তারা অপব্যবহার করে এতদিন পরে এই ঘটনায় কংগ্রেসের যে প্রার্থী ছিল এত বড় আস্পর্ধা হচ্ছে, আমরা এর বিরুদ্ধে রাজনৈতিকভাবে এবং আইনিভাবে আমরা এর জবাব দেব। একটা কংগ্রেসের প্রার্থী তাকে এনআইএ গ্রেপ্তার করছে, আমরা কি মুখ বুঝে মেনে নেবো নাকি? এটা চূড়ান্ত অন্যায়, একদমই প্রতিহিংসা, একদম প্রতিহিংসার রাজনীতি, ধিক্কার জানাচ্ছি এবং এর তীব্র বিরোধিতা হবে। সেই জন্যই এই বিষয়ে আমার কিছু বলার নেই। ককরোচ জনতা পার্টি ইত্যাদি, এটা তো কোনো রেজিস্টার্ড পার্টি নয়, তাদের সম্বন্ধে কে কি বলছে আমি সবটা জানি না। কিন্তু কংগ্রেস দলের উপরে যে আক্রমণ হচ্ছে এর প্রত্যুত্তর রাজনৈতিকভাবে এবং আইনি পথে দেওয়া হবে, এটুকু বলছি। সেটা নিয়ে আমরা এই যে ছাত্র কি গুঞ্জ, দেশের যিনি বিরোধী দলনেতা রাহুল গান্ধী, তিনি একটি আন্দোলনের আহ্বান করেছেন এবং আগামী 1 মাসের বেশি সময় ধরে এই 28টি শহরকে কেন্দ্র করে ব্যাপক ছাত্র যুব আন্দোলন উঠবে এবং 9 অগাস্ট সেই আন্দোলন আছড়ে পড়বে দিল্লিতে। এবং যতক্ষণ ধর্মেন্দ্র প্রধান এর পুরো নৈতিক দায়িত্ব নিয়ে পদত্যাগ না করছে এবং পরীক্ষা ব্যবস্থাকে সংস্কার করার জন্য এই কেন্দ্রীয় সরকার পদক্ষেপ নিচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে। এবং আমরা কেন্দ্রীয় সরকারকে এই যে তারা ছাত্রছাত্রীদের যে অত্যাচার করছে, এই পেপার লিকের মাধ্যমে মানসিক অত্যাচার করছে, ছাত্রছাত্রীরা আত্মহত্যা করছে, এর সমুচিত জবাব মোদী সরকার পাবে। শুধু ছাত্র যুব নয়, ছাত্র যুবদের নেতৃত্বে আপামর জনসাধারণ রাস্তায় নামবে, কলকাতায় রাস্তায় নামবে, পশ্চিমবঙ্গের রাস্তায় নামবে, দিল্লিতেও রাস্তায় নামবে। একদমই সবাই বুঝতে পারছে না এটা কেন হলো। এবং গোটা রাজ্যে একটা নিয়ম, সেখানে কলকাতায় হঠাৎ করে একটা ধর্মীয় সংস্থা এবং তারা বলছে তারা নিরামিষ খাবে, কলকাতার ছাত্রছাত্রীরা নিরামিষ খাবে, বাকি জেলার ছাত্রছাত্রীরা ডিম পাবে। এগুলো প্রথম থেকে বুঝিয়ে দিচ্ছে যে সরকারের কোনো শিব ঠাকুরের আপন দেশে কারণ এটা এখানে কোনো শিব ঠাকুরের দেশের আইন এখানে চলছে, কোনো আইন কারণ নেই, কোনো যুক্তি নেই। কিছু তাদের নিজেদের যারা পেটোয়া লোক তাদেরকে দিয়ে আরো নতুন করে কিছু টাকা পয়সা গোছানোর ব্যবস্থা করছে। আমার প্রশ্নটা আমি শুনতে পেলাম, এটা কাছে এসে জোরে জোরে প্রশ্ন করুন। না তো একের পর এক যে বিভিন্ন ধর্ষণ কাণ্ডগুলো ঘটেছে, সেটা উত্তরপ্রদেশেই হোক, কুলদীপ সেঙ্গার বলে যে বিজেপির যে নেতা ছিল, তার আগে যে জম্মুতে যে কাণ্ড ঘটেছিল, সেগুলো প্রমাণ করে যে নারী সুরক্ষা নিয়ে এদের নিজেদের রেকর্ডটা কি। তো এটা নিয়ে বিজেপি বলার কোনো নৈতিক অধিকার নেই, আর তাদের সরকার যেখানে আছে সেখানে তাদের যে রেকর্ড সেটা অন্য কথা।